বন্ধুরা, আজকে আমরা একটুখানি বাগান টাগান পরিষ্কার করতে চলে এসেছি। নিয়ে এসেছি গৌতমকে। গৌতম আমার বাগানের যে সকল কাজগুলো আমি পারি না, শক্তির কাজ বা আরও অনেক পারদর্শিতা লাগে, সেগুলো গৌতম করে। মানে ভারী ভারী টব বয়ে দেওয়া, মাটি তোলা। তো আজকে আমরা যেটা দেখানোর জন্য মেন এসেছি সেইটা হলো এই গাছটা কি বলুন তো। এটা হলো দেখে তো এখন অনেকটা আখ গাছের মতন মনে হচ্ছে। এটা হলো লাকি ব্যাম্বু ট্রি, যেটা টেবিলে আপনারা সবাই রাখেন সুন্দর করে সজ্জিত অবস্থায়। কতটা হবে, বেশ গোছা করে 1 বিঘত বা 2 বিঘত বা তার একটু বেশি লম্বা। কিন্তু আমিও এটা আপনাদের মতোই কিনেছিলাম। কিনে কি করেছিলাম, যে দেখার জন্য যে মাটিতে রাখলে কি হয়। সে মাটিতে রাখার পরে সে গাছ থেকে অনেক চারা বেরিয়েছে, অনেক লোককে আমি দিয়েছি। আর এই গাছটা আমি কাটিনি, নানান জায়গায় তার মানে এটার থেকে দেখুন এক জায়গার থেকে গোছা বেরিয়ে। আর আজকে আমরা একটুখানি পাতা টাতাগুলো ছিঁড়ে, পুরনো যেসব পাতা টাতাগুলো ছিল, আর গাছটা না ঢলে পড়েছে। গাছটা দেখুন, গৌতম দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আমার একটু মাটির থেকে উঁচু বাঁধানো শান মতন। হ্যাঁ, তো সেইখানে ও দাঁড়িয়ে আছে। ওর হাইট কত হবে, 5.5 বা 5 ফুট 7 এরকম হবে। এবার ওর তুলনায় দেখুন আরও কত বড়। আমার তো মনে হচ্ছে এটা 10 ফুট মতন হবে প্রায়, কারণ উপরের আম গাছটাও এ ছুঁয়ে ফেলেছে। আর এত ঢলে পড়েছে যে এটাকে আমরা আর রাখতে পারছি না। এটা 2-3 জায়গায় গৌতম তো খুব চেষ্টা করছে, 1-1.5 ঘন্টা ধরে মানে এর পেছনে রয়েছে। এবার এটা বেঁধে ছেদে আমরা রেডি করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখছেন, গৌতমকে ছাড়া আমার কিন্তু বাগান করাই এখন সম্ভব না। ও যেরকম করে যত্ন করে করে। তো যাই হোক, গৌতমকেও দেখলেন আর আমার বিস্ময় কি বলবো, গাছ আমার এই লাকি ব্যাম্বু ট্রিটাকেও দেখলেন। তো আজকের মতন আসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।